সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো। তো আমি গতদিন একটা পোস্ট দিয়েছিলাম বুয়েটে চান্স পেলে সুবিধাগুলো কি কি, যেমন অ্যাক্রেডিটেশন বলো, চাকরির বাজারের সুবিধা বলো, বিদেশে যাওয়ার সুবিধা বলো, 70% দেশের বাইরে চলে যায়, মোটামুটি তোমার এত সাথে কি কি অসুবিধা আছে সেগুলো বলেছিলাম। এখন প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে ভাই, বুয়েটে চান্স না পেলে কি হারাবো, বা অন্য ভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার ফিজিবিলিটিটা কি? ঠিক আছে, তো দেখো আমি এটাকে মূলত আসলে তিনটা জিনিস নিয়ে ভাগ করবো, কারণ এটা আমাদের মূলত এখন প্রথম জিনিসটা কি, চাকরি। দুই নাম্বার কথা ভাই দেশের বাইরে যাওয়া। তিন নাম্বার কথা হচ্ছে মেন্টাল পিস বা আফসোস, যে ভাই আসলে আমি যে পাইনি ওই ট্রমাটা কিভাবে এত করবো। আর চার নাম্বার হচ্ছে বিয়ে শাদী। কারণ কি ভাই দেখো, যে এখন ভাই তোমরা বড় হয়ে গেছো, ঠিক আছে। সত্যি কথা বলতে গেলে কি ভাই, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অ্যাডমিশন সব, আমার এই কথাটা তোমার বিশ্বাস না হলে তুমি একটা কথা দেখিও, তুমি জাস্ট বেশি না, জাস্ট অ্যাডমিশন একটু কোথাও চান্স না পাও, তুমি বললাম তো তোমাকে, তোমার বাবা মাই তোমাকে মানে তো করবে, ঠিক আছে। ডু নট মাইন্ড, আমরা এতটা জঘন্য শিক্ষা ব্যবস্থা একটা বানায় ফেলছি। বিশেষ করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বর্তমানে অ্যাডমিশন হচ্ছে একটা বিজনেস, এন্ড এটা হচ্ছে সাকসেসফুল, মানে একটা বিজনেস মডেল বলবো না, এটা একটা এক্সটর্শন মডেল। দুই নাম্বার কথা কি, দুই নাম্বার কথা হতেছে, তুমি যদি এখানে কোনোভাবে ফেল করো, বিশ্বাস করো আগামী অ্যাটলিস্ট 5-6 বছরে আধা গুণা জাস্ট কিছু ফ্যামিলি ছেলে ছাড়া, ঠিক আছে, তোমাদের কাম ব্যাকের কোনো চান্স নাই। তো এই কারণে তুমি যে ডিসিশনই নাও বা যেটা এত নাও না কেন, তোমাকে এই জিনিসটা বুঝে নিতে হবে। তো আমি দেখো যে আচ্ছা, বুয়েটে চান্স পেলে না পেলে কি অসুবিধা, আমি বলে দিচ্ছি। আচ্ছা দেখো, প্রথম কথা হইতেছে, বেশি এটা পরে আসে, প্রথম কথা চেহারা দেখে চাকরি। আচ্ছা, এখন আমি একটা কথা বলি ভাই, দেখো যে বুয়েটের স্টুডেন্টদের কাছে যাদের ধরে নাও যে মোটামুটি একটু, কারণ দেখো ভাই বুয়েটের ব্যাপারটা কি হয় ভাই, আমাদের যে ল্যাবস গুলো হয় বা এতগুলো হয়, মানে আমি বলবো না যে অন্য জায়গায় ল্যাব সোজা বা কি। আর দেখো যে এখানে আসলে ভাই কিছু কথা আমি বলবো এখন ভাই, যেটা যদি এখন মানতে পারো তাহলে ভাই এটা সত্য কথা, যেটা সত্য আমি যেটা দেখছি ওটাই। যেমন দেখো আমি হইতেছে একটা পাবলিক ভার্সিটি, তা বলবো না। হ্যাঁ, ওদেরই ধরে নাও 4 ক্রেডিটে সিভিল ইঞ্জিনিয়ারিং, মানে 400 মার্কের পরীক্ষা। ধরে নাও সেম সাবজেক্ট, কারণ ইঞ্জিনিয়ারিং সব কিছু পড়ছে কিন্তু কন্টেন্ট আলাদা, ঠিক আছে। তো আমি দেখলাম, তো আমি দেখে বলতেছে যে ভাই এটা কি, এটা আসলে কি প্রশ্ন, ঠিক আছে। ওটা নাকি ওদের মানে টার্ম ফাইনাল পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে আমাদের টার্ম ফাইনাল পরীক্ষা ওই দিন আমরা দিয়ে আসে বসলাম, এখন আমরা দেখছি কি রে, ওখানে যে প্রশ্নগুলা দিছে ইউনিভার্সিটির প্রশ্ন, আমি তো দেখি পুরো থমাই, পাবলিক ইউনিভার্সিটি, ওটা কিন্তু মানে প্রাইভেট ইউনিভার্সিটি, ঠিক আছে। তো ভাই এই প্রশ্ন যদি আমাদের এখানে হয়তো গণ সিজি4 হইতো, আমাদের এখানে যদি এই জিনিসটা হয়তো গণ সিজি4 হইতো, গণ সিজি4 মানে বুঝছো, কারোরই ধরে নাও 80%-এর নিচে একটা 196 জন সিভিল ডিপার্টমেন্টের একজনে 196, সরি 80%-এর নিচে পাইতো না। আমাদের বুয়েটে কি প্রশ্ন করছে জানো, এমন প্রশ্ন করছে যে মানে বেরলি হচ্ছে 60 থেকে হয়তো 70% মানুষ হইতেছে ইয়া করছে। লিটারেলি তোমার ধরে নাও যে বুঝতে পারছো যে ভাই এসিআই মিক্স ডিজাইন, বিসিডি মিক্স ডিজাইন আছে, যাই হোক, লাল কালার। তো এটা হইতেছে, তো দেখো প্রশ্নের কোয়ালিটি জাস্ট এখান থেকে বুঝতে আমাদের ভাই দেখো, বুয়েটে পড়ার স্ট্যান্ডার্ড এমআইটির মতো না, পড়ায় এমআইটির মতো করে পড়ায় না, কিন্তু এমআইটি স্ট্যান্ডার্ড প্রশ্ন করে। এমআইটি স্ট্যান্ডার্ড কোনো কিছু পড়ায় না, এমআইটি স্ট্যান্ডার্ড প্রশ্ন পড়ে, তোমাকে নিজে থেকে করতে হয়, আমাদেরকে প্রশ্ন প্রেডিক্ট করতে হয়। ক্যান ইউ ইভেন ইমাজিন যে ভাই এগুলা কতখানি ইয়া, আমাদেরকে নিজেদের মানে এই যে এগুলা প্রশ্ন, মানে কি বলবো ভাই, বুঝতে পারছো তো। এখন দেখো তো এইসব কারণে বুঝতে পারছো, দেখবা যে ভাই দেখো যে বুয়েটের যে আসলে সিজিপিএটা, এটা আসলে তুলাটা মানে বলতে পারে বুঝছো, একমাত্র জেনুইন স্টুডেন্ট ছাড়া, মানে আমি একদম একটা কথা বলি, বুয়েটের 3 সিজিপিএ, ঠিক আছে, বুয়েটের 3 সিজিপিএ, একটা কথা বিশ্বাস করো, এটা আমার কথা এখন না, 3 সিজিপিএ নিয়ে তুমি যদি বুয়েট থেকে বের হও, চাকরির বাজারে তোমাকে স্টিল অনেক বেশি ধরে নাও যে তোমাকে অন্য দিচ্ছে, ইভেন ধরে নাও যে ওদের চেয়ে ভালো সিজিপিএ, তাও ওদের চেয়ে বেশি বুঝতে হবে, কারণ এই যে বললাম না, তুমি তো বুঝতেই পারছো যে বুয়েটে যদি ওইরকম অন্য জায়গার মধ্যে প্রশ্ন হয়তো, তা স্বাভাবিক তো ভাই, এখন তুমি ভাই সব সব স্কুলের ফার্স্ট ফার্স্ট বয় সেকেন্ড বয় নিয়ে তুমি এখন এখানে এসে বসাইছো, তাহলে তো ধরে নাও যে আসলে আহ তারপর ধরে নাও যে সবগুলা ট্যালেন্ট অলিম্পিয়াডে ট্যালেন্ট আসতেছে, এই ট্যালেন্ট আসতে ওদেরকে আনে, তাহলে তুমি তো যখন ওদের সামনে সোজা প্রশ্ন করো, তাহলে তো মানে এত পাবো না, তাই না? তো যেভাবে হোক একটা মেন্টাল টর্চার সেল বানায় রাখছে, এখানে আয়না হইতেছে ধরে নাও যে খালি মেন্টালি টর্চার, ঠিক আছে। এখন দেখো, তো এটা হইতেছে কথা, একদম মাথা কথা বলি যে 3 সিজিপিএ বুয়েটে 3.5 সিজিপিএ ধরে নাও ভাই, এটা মোর দ্যান ইনাফ, ঠিক আছে। মানে ইনাফ বলতে গেলে, মোর দ্যান ইনাফ বলতে গেলে এটা বলতেছে না যে অন্য ভার্সিটি থেকে বেশি এত, আমি এটা নিয়ে পরে বলতেছি, কারণ আমার সাজেশন হচ্ছে এটাই, যে ভাই দেখো যে অন্য ভার্সিটি থেকে তুমি সোজা করে জাস্ট তুমি যদি ওই আগের পরীক্ষার আগের দিন করে 3.8 3.9 পাইতে পারো, আমার মনে হয় না ভাই যে বুয়েটে ভাই মানে এত কষ্ট করে মেন্টাল টর্চার সেল বা প্রেশার কুকারে আসার কোনো লেভেলের দরকার আছে।
একদমই কোনো লেভেল দরকার না। আমি এই কারণে বলবো ভাই, বুয়েট একমাত্র টার্গেট ওরা রাখতো যারা হইতেছে এই মেন্টাল প্রেশারটা বা তোমরা হইতেছে এই জিনিসটার জন্য রেডি থাকতে পারবা। ঠিক আছে? বুঝতে পারছো? আর বুয়েটের জন্য ধরে নাও ভাই, দেখো বুয়েটে 3.5 সিজিপিএ যদি তুমি তুলতে পারো ভাই, মানে ধরে নাও যে মানে ইনাফ। আর বুয়েটে তবে হ্যাঁ, তারপরে ভাই বুয়েটের এত এলিয়েন যে বুয়েটের মোটামুটি এভারেজ সিজিপিএ এই হার্ড কোশ্চেনও মোটামুটি 3.6 এর উপরে। চিন্তা করছো? যেটা ধরে নাও অনেক, মানে এত তার চেয়ে অনেক 10 গুণ সোজা কোশ্চেনেও এত এভারেজ সিজিপিএ উঠে না অনেক হাই সিজিপিএ। তারপরে ধরে নাও যে কোনো ইমপ্রুভমেন্ট সিস্টেম মাত্র 3, তুমি একটা পরীক্ষা ভুল করে খারাপ দিলেও তোমার ইমপ্রুভমেন্টের সুযোগ। বুঝতে পারছো? মানে এতটা রিগোরাস যায় বুয়েট, তোমাকে কোনো দিনও মাফ করবে না। একটা সিঙ্গেল ভুলের জন্য তোমাকে এটা মানে কি বলবো খসড় দেওয়া হবে। বুঝতে পারছো? এখানে এত পারফেক্ট পারফেক্ট মানুষ আছে। বুঝতে পারছো? আমি তো বললাম ভাই, তুমি এখানে আসলে ইউ উইল বি জাস্ট টোটালি। আচ্ছা, যাই হোক, তো এটা বললাম। 2 নম্বর কথা হইতেছে, দেখো যে এই কারণে বুঝতে পারছো চাকরির বাজারে দেখা যায় যে একটা সুবিধা আছে বুঝছো না? তবে একটা কথা হইতেছে কি, অন্যদের কি সুবিধা নেই ভাই? দেখো আমার পার্সোনাল সাজেশন ভাই, যে বুয়েটে আমি এই কারণে সাজেস্ট করবো ভাই যে যারা হইতেছে মেন্টাল টর্চার প্যারা দেওয়ারই দরকার নাই, লাইফ একটাই ভাই, লাইফ এনজয় করো। তো 4 বছর পরে যখন বের হওয়া ভাই, ওই বুয়েটের পোলাও বের হবে, তুমিও বের হবা। ঠিক আছে? ওই হতে পারে ভাই, এরা সংখ্যাতে 180 জন, বাংলাদেশে হাজার হাজার দূরে নেওয়ারও জায়গা আছে। তো তুমি ভাই ওখানে গিয়ে তুমি এমনি ভাই একটা জব নিয়ে নিতে পারো ভাই। ঠিক আছে? তো সমস্যা, তার চেয়ে ভাই আমার মনে হয় যে ভাই দেখো যে দেখো ভাই, তুমি যখন বাইরের দেশে অ্যাপ্লাই করবা, প্রথম জিনিস কি দেখো যে হ্যাঁ ওরা বুয়েট চিনে, বুয়েটের নাম জানে, কারণ মানে অনেক এত পরে। ঠিক আছে? এখন স্টিল ধরে নাও যে এখন বুয়েটের একজনের ধরে নাও যে হতে পারে 3 পয়েন্ট বা 3.2 বা 3 বা 1 সিজিপিও, দেখা যায় যে অন্য জায়গা 7 বা 8 এর সমতুল্য হয়ে যায়। আসলে কিছু করার নেই, একসেপ্ট না করতে পারলে যেটা সত্য সেটাই। তো আমার সাজেশন হচ্ছে ওটাই ভাই, যে ভাই তুমি ভাই তাইলে ওসব জায়গাতে পড়া কি বেশি বেটার না, যেখান থেকে তুমি সোজাতে তুমি সিজিপিএ তুমি তুলতে পারো। দেখো, এটা কি ঠিক কথা বলছেন? কারণ তোমার এত মেন্টাল টর্চার সাথে তোমাকে নিজেকে তো রাখার দরকার নেই। সেই কারণে আমি বলতেছি যে ভাই, অন্য জায়গাতে পড়াটা এটা অফকোর্স এটা একটা সুবিধা, কারণ ভাই দেখো আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে রিসার্চ রিসার্চ জিনিসটা রিসার্চ ম্যাটার্স। তারপরে হচ্ছে কি সিজিপিএ ম্যাটার্স। তো ভাই তোমার যত বেশি সিজিপিএ হবে এটা কিন্তু তোমার জন্য তত বেশি ভালো হবে। ঠিক কিনা? তুমি কি ব্যাপারটাকে বুঝতে পারছো? তো এটাই ভাই, মেন্টাল টর্চার চাইলে আসার আমি বলবো না কোনো দরকার আছে। তো ভাই কেউ যদি বুয়েট অ্যাপ্লাই না করতে পারো, চান্স না পাও, এটা নিয়ে তুমি কখনো টেনশন করবে না যে ভাই আসলে আমি তো ভাই এটা না ভাই, তুমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে বাঁচাই দিচ্ছে। বুঝতে পারছো? এটা হচ্ছে একদম সত্য কথা, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। একদম সত্য কথা। এটা ভাই, আমি ভাই যেটা বলবো ভাই, দেখো যেটা সত্য সেটা বলবো, তুমি একসেপ্ট করতে পারলেও এটা সত্য, একসেপ্ট করতে না পারলেও এটা সত্য। ঠিক আছে? দ্যাটস ইট। আচ্ছা, তাহলে ঘটনা হইতেছে কি ভাই, দেখো যে আমার সাজেশন, তুমি এত প্যারা খাওয়ার লাইফে দরকার নাই। জীবনে একটাই ভাই, তুমি এই সুন্দর মতো একটা বাইরের ভার্সিটি থেকে একটা বেশি জিপিএ নিয়ে তুমি হচ্ছে বের হওয়ার। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে বাইরে যাওয়ার সুযোগ। ভাই বাইরে যাওয়ার সুযোগের কাছে মোটামুটি একটা কথাই বলবো ভাই, দেখো যত বেশি হাই সিজিপিএ তত বেশি ভালো। তো দেখো আমার ঘটনা হয়েছে ভাই, দেখো যে বুয়েটে তুমি যেই ফোর্টটা দাও, ওই ফোর্টটা দিয়ে অন্য যে কোনো ভার্সিটিতে তুমি টপে থাকতে পারো, ফ্যাকাল্টি হয়ে যেতে পারো। লিটারালি you could be the faculty of the university. তো আমার কথা হইতেছে ভাই, তুমি ফ্যাকাল্টি তুমি খুব সহজে বিদেশে তুমি যেতে পারবে, কারণ দেখো স্টিল ভাই দেখো ঘটনা হইতেছে কি, যে কিছু কিছু জায়গা তো প্রিলিমিনারি ফিল্ডার থাকে। কারণ বুয়েট তো এখন ইউএসএ তে তো ধরে নাও জিনিসটা হলিস্টিক্যালি চিন্তা করে যে তোমার রিসার্চ কেমন, কোন ভার্সিটি থেকে পড়ছো, ওই ভার্সিটির কোর্স ওয়ার্ক কেমন। কিন্তু স্টিল অনেক জায়গা তো আছে ওখানে ধরে নাও যে মানে রস জিবে, কারণ ওখানে হয়তো দেখবে একজন বুয়েট, তুমি হয়তো ধরে নাও যে খুব কষ্ট করে 3.7 পাইলো, তুমি 3.95 পাইছো হইতেছে অন্য একটা ভার্সিটি থেকে। ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে ধরে নাও স্টিল মানে ও তো দেখবে ওখানে তো 3.95 লেখা আছে, তাই না? তো এটা তোমার জন্য তখন একটা অ্যাডভান্টেজ হয়ে যাবে না? তখন একটু হলেও দেখবো আচ্ছা 9.5 পাইছে, আগে একটু একটু দেখি পোলাটা কি আছে। ওই না হয় বুয়ের ট্যাগ, ওই কারণে ওটা দেখবে, কিন্তু তোমারটা দেখবে যে না, তোমারটা তো হাই সিজিপিএ, এই কারণে তোমারটা হইতেছে দেখি। তো বুঝতে পারছো তো এটাই। তো দেখো ঘটনা হয়েছে, তুমি যদি রিসার্চটা তুমি ঠিকঠাক মতো করতে পারো, মোটামুটি বুঝতে পারছো রিসার্চ করা যায়। তুমি যদি নিজের এত থাকে ভাই, তুমি যদি এখন জাস্ট ওই মানে বসে না থাকো, তুমি যদি ভাবে ভার্সিটি লাইফ মানে চিল আর চিল, খালি ধরে না ওই চিল চিল টিউশন এগুলোর পিছে খালি না দৌড়াও, তাহলে দেখবা যে ইনশাল্লাহ তোমার হচ্ছে অনেক কিছু তোমার ধরে নাও যে অনেক ভালো কিছু তোমার হবে। ঠিক আছে? কারণ বাইরে যাওয়ার সুযোগ বলতে গেলে দেখো ভাই, বুয়েটের পোলাপাইন কি ভাই, মানে দেখি ভাই এরা টিউশনও করায়, এরা ধরে নাও ইয়াও একটিভও চালায়, এরা ধরে নাও বাসাতে এসে পড়েও, সবকিছুই করে। তারপর দেখবা মানে ভালো ভালো রিসার্চ আছে, ভালো সিজিপি আছে, যে বাইরে চলে যায়। বুঝতে পারছো? তো ঘটনা হচ্ছে এটাই যে ভাই, দেখো যে তুমি ট্রাই করো। ঠিক আছে? তুমি যেখান থেকে আসো ভাই, বুয়েটের চেয়ে অনেক কম এফোর্টে অনেক ভালো করতে পারো। সো ওখান থেকে তুমি হাই সিজিপিটা নিয়ে বের হও। বিশ্বাস করো ভাই, হাই সিজিপি নিয়ে বের হলে তুমি সহজে বাইরে যেতে পারবা। তো এক কথায় বলতে গেলে, আচ্ছা, আর ফাইনালি কথা হচ্ছে বিয়ের সাথে সম্মান। সম্মানের দিকটা দেখো ভাই, সম্মানের দিকটা হইতেছে ভাই, তুমি দেখো যে এটা একদম সত্য কথা যে বুয়েটের দিক থেকে
মানে মানুষজন হয় বুয়েটে ঢুকলে আসলে চাকরি, বুয়েট কিন্তু বুয়েটে ঢুকলে লাইফটা থাকা সেট, ঠিক আছে? এবার এখন চাকরি তো আমাদের তো দেশে আসলে দেশ গড়ার হাতিয়ার ড্যাশ ইঞ্জিনিয়ার ওরা তো আছে আর কি। তো ওদের তো ওরা আছে, আমার মনে হয় না কোনো কিছু ধরে নাও যে দরকার আছে। সো বলতে গেলে এখন তারাই সব, তাদের হাতে ধরে নাও সব চাকরি। তারা ধরে নাও যে থার্ড গ্রেড ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ঘটনাটা হইতেছে যে আদারওয়াইজ তুমি একজন বুয়েটের স্টুডেন্ট হয়ে তুমি কিন্তু আসলে একটা সম্মান পাবে, ঠিক আছে? কিন্তু অন্য জায়গায় স্টুডেন্ট হলে কি সম্মান কম? সেটা হইতেছে অফকোর্স না। তবে ঘটনা হইতেছে যে তুমি যে ঘটনাটা, তুমি হইতেছে অলওয়েজ ট্রাই করবে যে ভালো কিছু। এখন আমি আসতেছে ফাইনাল জিনিসটা, সেটা হচ্ছে বিয়ে শাদী। আচ্ছা, এখন দেখো ভাই, বিয়ে শাদীর কেসে দেখো যখন এক একটা মেয়ে, যেমন আমি হচ্ছে একটা মানে পোস্টের দেখলাম। আচ্ছা, বেশি বড় হয়ে যাবে আর তাড়াতাড়ি আমি শেষ করে দিই। বুঝতে দেখ, একটা আমি হইতেছে পোস্ট দেখলাম, ঠিক আছে? ওই পোস্টে ধরে নাও লেখা হয়েছিল যে আচ্ছা মানে বেকার বুয়েটিয়ানদেরকে মেয়েরা এত বেশি পছন্দ করে কেন, ঠিক আছে? তো এখন দেখলাম যে মানে কিছু মেয়ে লিটারেলি এখন ধরে নেন যে বুয়েটিয়ানরা বেকার। কি বলতেছেন ভাই? যে ওই পোলা চেষ্টা করতেছে, ওই পোলা হইতেছে মানে ভালো কিছু করার ট্রাই করতেছে, ওই কারণে হয়তো সে সময় নিচ্ছে, তাই না? ওই তো জীবনে ভালো কিছু করার ট্রাই করতেছে, ওই তো বসে বসে নাই, কোনো ফিউচার নিয়ে চিন্তা নেই এমন তো না। তাহলে আমি ওর সাথে কেন এত করবো বা বিয়ে কেন বিয়ে করতে আমি রাজি হবো না? তা আমি কিন্তু দেখছি ভাই যে মোটামুটি ধরে নাও যে অন্য ভার্সিটি গেছে জানি না, বাট আমার এখানে আমি যা যা দেখছি যে বুয়েটিয়ানদের গেছে ধরে নাও যে অনেক কিন্তু ব্যাচমেট বিয়ে হয়, ঠিক আছে? অনেক ব্যাচমেট বিয়ে হয়, যেটা ধরুন অন্য ভার্সিটির কেসে আমি জানি না, কিন্তু আমাদের এখানে কিন্তু এটা অনেক বেশি হয়। এটার কারণ কি, ওই যে বললাম না যে এখন দেখো যে কিছু মেয়েরা ধরুন এখন এভাবে এত বলো। তো ঘটনা হইতেছে কি যে এইদিকে ধরে নাও যে এখন তুমি যদি এখন রিলেশনশিপ করো বা এত করো, এখন হইতে পারে এখন এই জিনিসটা, কারণ আমি হচ্ছে এই পর্যন্ত যতটুকু দেখছি বা যা যা দেখছি এ পর্যন্ত অনেক কেসেই দেখছি, তো এরকম হয়েছে। আর একটা ঘটনা হচ্ছে এখন অন্য জায়গার কেসে, আর তার চেয়ে বড় কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে রিলেশনশিপের ডন, মানে একদম হচ্ছে তুমি যাইওই রিলেশনশিপের ব্যাপারে একদম ডন বলে দিচ্ছি, যাইও না, ঠিক আছে? সুনন্দা পাশ করে বের হও, পিএইচডি করতে যাও, দেশের বাইরে চলে যাও ভাই, অত ভাই এইসব এত তেল রাখা যাবে না, ঠিক আছে? জীবনে নিজের জীবন ধ্বংস করা যাবে। তো তুমি ছেলে হোক আর একটা মেয়ে হোক। আর আফটার দ্যাট গ্রাজুয়েশনের পরে তুমি যদি এখন বিয়ে শাদী করতেই চাও, তো তোমার হইতেছে দেখো যে তোমার সিজিপিএ হইতেছে যত হাই থাকবে, ঠিক আছে, এটা কিন্তু তোমার জন্য তত বেটার আর কি, ঠিক আছে? মানে বুয়েটের কেসে ধরে নাও যে আসলে ব্যাপারটা একটু আলাদা, কিন্তু অন্য জায়গা থেকে থেকে তুমি যতখানি পারো সিজিপিএটা হাই রাখো। মানে আমি তো বললাম না যে ভাই তুমি কেন, মানে ধরে নাও যে ভাই দেখো যে তুমি হইতেছে একটা জায়গাতে 10 ঘন্টা কামলা দিয়ে তুমি হয়তো 10 টাকা কামাবা, আরেকটা হইতেছে তুমি 10 ঘন্টা কামলা দিয়ে তুমি 10,000 টাকা। তাহলে ভাই তুমি বাইরে থেকেই ভাই তুমি বেশি জিপিএ তুলো না, তাই না? তোমার তো ভাই বুয়েট নিয়ে হতাশ হওয়ার দরকার নাই। তাহলে এখন এট দ্য এন্ড অফ দ্য ডে আমি যদি এখন একটা টানি যে আসলে একটা এতটা নিজে বুয়েটে না চান্স পাইলে ভাই কি হারবা, আমি বলবো যে ভাই তুমি কিছুই হারাবা, ইউ উইল গেইন মোর। ঠিক আছে, এক কথায় যদি বলি ইউ উইল টোটালি গেইন। কারণ ভাই লিটারালি ভাই তুমি দেখো যে মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তুমি তোমার জীবনে 4টা বছর মেন্টাল প্রেশার, শারীরিক হেলথ, ভাই আমি বিশ্বাস করো ভাই আমার ভাই ফ্যাটি লিভার আছে ভাই, আমার ভাই খেলতে যাবো আমি লিটারালি ভাই মানে 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 আমি ভাই বলতে যে পাবো মাঠে বা ভাই আমি গত ভাই 4 বছর ধরে ভাই, ঠিক আছে, 4 5 6 বছর ধরে ভাই আমি খেলতে পারছি। কারণ কি, ওই যে ভাই পড়া না, বইটা তুমি পড়া লাগবে ওইটা আমি এখন তো এই প্যারাটা থেকে আমি বের হতে পারিনি ভাই। আমার লাইফ এখনো পুরো স্টাক হয়ে বসে আছে। হ্যাঁ, হইতে পারে ভাই বুয়েটে ভাই অনেক মানে আল্ট্রা লেভেলের ট্যালেন্টেড আছে ভাই, যে যাদের ধরে নাও যে ওই ঘটনায় খুঁজে ভাই ওরা দেখবা যে খেলাধুলাও করে, প্রেমও করতেছে, সিজিপিএও 3.95, এরকম ভাই থাকে ভাই। এটা বুয়েট বাংলাদেশের ম্যাক্স সবচেয়ে বেস্ট, মানে মানে সবচেয়ে যারা ট্যালেন্টেড এরা এখানে আছে। কিন্তু ভাই আমি আমার কথা বলি ভাই, আমি ভাই আমার পড়তে পড়তে আমার অবস্থা খারাপ হয়ে যায়, আমি ভাই টিউশনও বেশি পড়াই না, ঠিক আছে? ওদের ইন্টার্নশিপ এখানে ধরে না, আমার এখানে আমি ওখানে ধরে নাও যে একটা নির্দিষ্ট টাইম হইতেছে সবার, ধরে নাও আমি কথাবার্তা বলি, বা হতে পারে হাতে ধরে নাও 5-10 মিনিট সময় পেলে ধরে নাও সবাইকে আমি গাইডলাইন করে দিই বা 5 মিনিট মেন্টরিংটা করি। তো ভাই আমার বুঝতে পারছো ম্যাক্সিমাম টাইম ভাই না মানে পড়ে আমি কি করতে পারি না, কোন দিন ঠিকঠাক মতো ঘুমাই, ভাই ছুটির সময় আমি ঠিকঠাক মতো ঘুমাইতে পারি লিটারালি ভাই। মানে আমি ভাই লিটারালি ভাই মানে কি বলবো, এটা ভাই খালি আমার গল্প না ভাই, এটা লিটারালি সবার গল্প। আর যারা ফ্যাকাল্টি ক্যান্ডিডেট ওদের ভাই বাদ দিলাম ভাই, ওরা লিটারালি 2 ঘন্টা 1 ঘন্টাও ঘুমায় না। এ মানে আল্লাহ যে ওদের কি দিয়ে বানাইছে, মানে চেষ্টা আর পরিশ্রম, মানে তুমি ওদেরকে দেখলে বুঝবা যে তোমার এই ফটে ঘাটতিটা কোথায়। ওদেরকে দেখে মনে হয় যে আল্লাহ আমি তো হয়তো ওদের মনে হয় 5 ভাগে 2 ভাগ হয়তো ইফোর্ট দিতেছি। তাহলে চিন্তা করো যে আর আমাকে ধরে নাও যে রেগুলার ভাই যে মানে মানে কুলাইতে পারি না, ঠিক আছে? মানে এত বেশি প্যারা হয়। এটা খালি আমার কথা না, তুমি কি এটা সবাই বলবে? যারা বলবে না তারা হইতেছে ব্যবসায়িক খাতের না স্টুডেন্ট না ভাই। আমার কথা হচ্ছে এটা, তুমি যদি ভাই মেন্টাল প্রেশার নিতে পারো
তুমি যদি এত করতে পারো, ওয়েলকাম টু বুয়েট। আদারওয়াইজ আমি মনে হয় বুয়েটে পড়ে তোমার জীবন নষ্ট করার কোনো দরকার নেই। অন্য একটা পাবলিক ভার্সিটি থেকে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি থেকে পড়ো, সেখান থেকে তুমি মোটামুটি একটা ইয়া করে নাও, ঠিক আছে? ভালো সিজিপিএ এনে তুমি সেম জায়গাতে ভাই দেশের বাইরে তুমি যেতে পারো ভাই। কুয়েট টুয়েট চুয়েট থেকে অনেক দেশের বাইরে যেতে চাইতেছে ভাই। কিন্তু খালি ওই যেটা বললাম না ভাই, গিয়ে গুঞ্জুরটা পার্টি করিও না, এসে টেসে করিও না, প্রেম টেম করিও না, ঠিক আছে? তুমি যাও, পড়ো, পড়ার কাজ পড়ো, সিজিপিএ যতখানি পারো হাই রাখো, ঠিক আছে? এটা হইতেছে এখন তোমার, বুঝতে পারছো? ডু নট মাইন্ড, বাট তোমাদের প্রশ্নগুলো অন্য ভার্সিটির সিকের মোটামুটি ধরে নাও যে একটা লেভেলের প্রশ্ন, ঠিক আছে? মানে ধরে নাও যে আহ মানে লিস্ট তুমি পারবা, পড়ে গেলে পারবা, না পড়ে গেলে অফকোর্স পারবা, এটা হচ্ছে কথা আছে। আর রিগার্ডিং হইতেছে ভিডিও শেষ, তোমার চলে যেতে পারো, মানে মেন্টরশিপ ইস্যুতে কিছু কথা বল। তো দেখো এখন ঘটনা হচ্ছে আমাদের ফ্রি গাইডলাইন অলওয়েজ ইউটিউবে আসবে, গাইডলাইন জিনিসটা অলওয়েজ, ঠিক আছে? কোনো সমস্যা নেই, কিন্তু ঘটনা হইতেছে এই যে অ্যাডমিশন মেন্টরশিপ যেটা, তো এটা আমাদের পার্সোনাল মেন্টরশিপ। কারণ দেখো ভাই, দেখো যে ওই যে বললাম, একটা কথা বললাম না যে একটা থাকে হচ্ছে ফ্যাকাল্টি ক্যান্ডিডেট, আরেকটা থাকে হইতেছে ধরো জেনারেল। ভাই দেখো ওদের মানে এখন দেখো ভাই, ওদের ব্যাপারটা আলাদা, দে আর গড গিফটেড, মানে ঠিক আছে? মানে তুমি ভাই হাজার চেষ্টা করেও তুমি ওদের লেভেলে যাইতে পারো। তো দেখো কিছু মানুষের ফ্রি গাইডলাইন দিয়ে হয়ে গেল, ঠিক আছে? আবার ধরে নাও অনেকে তোমাদের রুটিন তৈরি করতে তোমাদের অসুবিধা হয়, কি করতে অসুবিধা হয়, তো দেখো সবাই তোমরা সেম লেভেল থেকে স্টার্ট করতেছে না। তো দেখো আমাদের এখানে কাজটা হচ্ছে মানে তোমার যে ইয়াটা তোমাকে এখান থেকে যত দূরে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে? হয়তো ধরে নাও এমন ছিল যে ভাই আমার এখানে এমন স্টুডেন্ট যার কাছ থেকে আমি এক্সপেক্টও করিনি যে বুয়েটে চান্স পাবে, ওই আমার হলে এসে আমারই জুনিয়র হয়ে আমাকে ধরে নাও বলছে, আরে ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি। বললাম যে, তোর কি কোনো রিলেটিভ আসছে? বলছে, না ভাই আমি ভর্তি হয়েছি। ও ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো এটা হইতেছে, মানে আমি লিটারালি অবাক। তো যাই হোক, তো ঘটনা হচ্ছে এটা। তো আমাদের এখানে কাজ থাকবে ভাই তোমাকে পার্সোনালি মেন্টর করা, তোমাকে পার্সোনালি তোমার যে টার্গেট সেটা করতে এত করা, ঠিক আছে? আর ২ নম্বর কথা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমের ব্যাক কথা যদি আমরা বলি যে ভাই আমরা আমাদের স্টুডেন্টদের কাছে ফার্স্ট টাইমে যাদের ধরে নাও কিছু এত হয় না, আমরা সেকেন্ড টাইম ওদেরকে বলি যে তোমরা এনি প্রবলেম হয় তোমরা আমাদেরকে নক দিতে পারো, দ্যাটস এতই। কারণ ভাই দেখো এটা আমার দায়বদ্ধতা মনে করি, সাথে ধরে নাও দেখো তোমাদের অ্যাব্রোডে যাওয়ার গাইডলাইন বা কিভাবে গেলে কি ভালো হয়, ওগুলা রিলেটেড ধরে নাও আমাদের বিভিন্ন ভাইরাস বাইরে পিএইচডি করতে, তো ওদেরও ধরে নাও যে গাইডলাইন্স থাকবে, সবকিছু থাকবে, আমরা তো থাকবো। সবকিছু মিলে একটা বেস্ট কিছু একটা করছি, ঠিক আছে? তো ঠিক আছে গাইস, এখানে আজকের ভিডিও ছিল, আর ভালো